পথের দিশারি। কে আছে এই পৃথিবীতে যে নিয়ে আপনাকে পরাজিত করতে পারেন? আপনার মন খারাপ করে দেবে কে আছে? ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিক। মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। এই যে ভাইরা, আপনারা যারা নতুন ব্যবসা শুরু করছেন না, আমি তো ব্যবসার পক্ষের লোক, আপনারা জানেন। আমি যদিও ব্যবসা করি না, কিন্তু আমি ছোট্ট একটা ব্যবসা করি বটে, এডুকেশনাল ব্যবসা। কিন্তু আপনাদেরকে বলছি যে আপনারা যারা ব্যবসা, আমি ব্যবসায়ীদেরকে প্রচন্ড ভালোবাসি। কারণ কি জানেন? কারণ এই যে পণ্য আমাদের সামনে আছে, এগুলো ব্যবসায়ীদের কারণে এসছে। এই যে আমি জামা যেগুলো গায়ে দিয়েছি, এটা সব ব্যবসায়ীদের কারণে। আদরে যে পণ্য আমি পাইতাম, আমার জুতা থেকে শুরু করে মাথার টুপি পর্যন্ত পুরোটাই ব্যবসায়ীদের কাছে। আজকে বাসায় নখও কাটছি ব্যবসায়ীদের কারণে, নাইলে আমি নখ কাটার মেশিন নেইল কাটার পাইতাম কই। এখন আই লাভ দেম ভেরি মাচ। জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত ব্যবসায়ীদের প্রচন্ড কি প্রয়োজন আছে। আর এই ব্যবসায়ীরা যদি মুসলিম ব্যবসায়ী, আচ্ছা দেখেন, গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করছে অমুসলিম ব্যবসায়ীরা, অথচ গোটা পৃথিবীর মালিক হচ্ছে মুসলমানরা। ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আমি লিখে দিয়েছি তাওরাত এবং ইনজিল সহ গোটা সকল আসমানি কিতাবে গোটা পৃথিবীর মালিক হবে মুসলমানরা। আমি লিখে দিয়েছি, আল্লাহ বলছেন। তাহলে আপনি কেন মালিক হলেন? এটা কার ব্যর্থতা? এটাকে আল্লাহর ব্যর্থতা। তাহলে বলছেন দেবেন আপনাকে, তাহলে আপনি উদ্যোগ নেন নাই, আপনি সঠিক পথে চলেন নাই। আপনি এই জাতীয় নতুন স্টার্ট আপের কথা বলছি, আপনি স্টার্ট আপ নেন নাই, আপনি নতুন চিন্তা করেন নাই। নতুন সবকিছু করতে আমরা ভয় পাই। কেন আপনি ভয় পাবেন? আজকে গোটা পৃথিবী জুড়ে যদি অ্যামাজন যদি গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে, আলিবাবা যদি গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে, কে চিন্তা করেছে? অ্যাপল যদি গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে, IBM যদি গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে, তাহলে কে এটা আগে চিন্তা করেছিল? ইন্টারনেট, এখন গুগল, এখন AI, চ্যাট জিপিটি গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে, কে আগে চিন্তা করেছে? ওরা আগে চিন্তা করেছে, এই কারণে ওরা নিয়ন্ত্রণ করে। আপনি কেন আগে চিন্তা করলেন না? আপনার চিন্তাটা কোথায় গিয়ে ঠেকছে? আপনি কেবল ফেসবুক নিয়ে আসেন, ফেসবুক তো ওরাই বানাইছে, ওরাই তো বানিয়েছে। আপনি কেন এরকম প্ল্যাটফর্ম তৈরি করলেন না? তার মানে এটা নিয়ে চিন্তাই নেই, আমাদের মাথায় নাই এটা, যে আমি পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে চাই। এই মানসিকতা তৈরি করতে হবে। এই মানসিকতা তৈরি করলে আপনি এগিয়ে যাবেনই, কারণ আপনার রব বলেছেন ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। একজন মুসলমানের জন্য এর চেয়ে বড় আর কথা কি? আল্লাহ তাআলা তার ওয়াদা ভঙ্গ করেন না। মানে আল্লাহ আপনাকে ওয়াদা দিয়েছেন, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ ওয়া আন্না সাইয়াহু সাউফা ইউরা, যে তুমি যদি চেষ্টা করো আমি তোমাকে সফলতা দেবই দেব। ফালাক্তাহামাল আকাবা ওয়া মা আদরাকা মাল আকাবা ফাক্কু রাকাবা লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আমি মানুষকে সৃষ্টি করেছি এমন ভাবে ও চেষ্টা করলে সফল হবে। আমি মানুষকে সৃষ্টি করেছি এরকম ভাবে যে ও চেষ্টা করলেই সফল হবে। অর্থাৎ আপনাকে চেষ্টা করলে সফল হবে, আল্লাহ বলে দিয়েছেন। আপনি কেন চেষ্টা করবেন না? আপনি মনে করছেন যে আপনি যে ফেসবুকে সময় দিচ্ছেন, আপনি হয় ইউ আর ইদার পারচেজার, ইউ আর কনজিউমার অর ইউ আর প্রোডাক্ট ইটসেলফ। আপনি হয় প্রোডাক্ট কিনতেছেন অথবা আপনি নিজেই প্রোডাক্ট হয়ে যাচ্ছেন। কিভাবে জানেন? আপনি যখন কারো ফেসবুকে যখন লাইক দিচ্ছেন, কমেন্ট করছেন, যখন আপনি কোনো রিলস দেখছেন, ইউটিউবে ভিডিও দেখছেন, তখন কি আপনি আপনার নিজের বিক্রি করে দেন নাই? দিচ্ছেন কিনা? আপনার বুঝেন নাই বিক্রি করছেন কিনা? কেউ না কেউ আপনাকে কিনছে, মানে আপনাকে কেউ না কেউ বিক্রি করে দিচ্ছে। কারণ আপনি যখন দেখছেন তখন এটা দিয়ে কেউ টাকা ইনকাম করছে। এটা আপনি যার ভিডিও দেখছেন সে টাকা ইনকাম না করলে ইউটিউব নিজে টাকা ইনকাম করছে। কারণ ইউটিউব এটা দেখায়, দেখো আমার এখানে সকল মানুষ এখন ইউটিউবে চলে এসে, এখন টেলিভিশন দেখে না। অতএব তোমরা আমার এখানে বিজ্ঞাপন দেয়। এখন মানুষ টেলিভিশনে বিজ্ঞাপন দেয়, ইউটিউবে বিজ্ঞাপন দেয়। এখন এই কারণে ইউটিউব আপনাদেরকে পেও করে। আপনি যখন ইউটিউবের চ্যানেল থাকে আপনার পে করে, ও টাকা ইনকাম করে করতে, ও তো কোম্পানির কাছ থেকে টাকা নেয়। তার মানে ইউ আর অলরেডি সোল্ড আউট। আপনি কেন সোল্ড আউট হচ্ছেন? আপনি কেন নিজে সেলার হচ্ছেন না? আপনি কেন বিক্রেতা হচ্ছেন? আপনি কেন এত ক্রেতা হন? আপনি কেন এত কনজিউমার? অবসেসিভ কনজিউমারিজম। কেবল আমি বাজারে যাই কেনার জন্য। কারণ আপনি বাজারে কিছু বিক্রি করার জন্য যেতে পারেন না? আপনি বাজারে পণ্য বিক্রি করতে পারেন না? আপনি এত বেশি ক্রেতা হলেন কেন? মুসলমানরা তো ক্রেতা জাতি না, মুসলমানরা তো বিক্রেতা জাতি। মুসলমানরা তো বিক্রেতা জাতি। অতএব আপনি আল্লাহ সুবহানাহু ক্রেতা। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা মুসলমানদের কাছ থেকে কিনে নিয়েছেন। মুসলমানরা বিক্রেতা, আল্লাহ তাআলা ক্রেতা। আপনারা বিক্রি করবেন, বিক্রির পণ্য আপনারা নির্মাণ করেন, তৈরি করেন। এরকম ব্র্যান্ড, হাজার ব্র্যান্ড আপনারা তৈরি করেন। হাজার ব্র্যান্ড তৈরি করে আপনার প্রচুর পরিমাণ সম্পদের মালিক হন। কিন্তু আগেই বলছি, মিনিং সম্পদের মানে কি? সম্পদ কেন ইনকাম করছেন? সিনেমা দেখার জন্য? বাসায় একটা বড় টেলিভিশন কিনে নেবেন এই জন্যে? একটা মোবাইল, মানে iPhone 17 এবার বাজারে এসে না কিনলে আপনার আত্মহত্যা করা উচিত। কারণ একটা iPhone 17 নাই, আমার জীবন দিয়ে লাভ, এই জীবন দিয়ে করবো কি, এরকম একটা ভাব তৈরি হয়েছে। আপনি iPhone 17 কিনে টাকা ওর পকেটে কেন দেন? আপনি নিজে এরকম একটা ব্র্যান্ড 2 লাখ টাকা দিয়ে কি না করা যায়? 2 লাখ টাকা দিয়ে আপনি দেখেন জুসের কমপক্ষে 10টা দোকান দেওয়া যায়। এখন 10-15-20 হাজার টাকা দিয়ে একটা জুসের দোকান দেওয়া যায়। আপনি জুসের দোকান দিয়ে দেখেন না, একটা ভালো জায়গায় দিয়ে দেখেন আপনার ডেইলি কত ইনকাম হয়। ডেইলি কমপক্ষে 2000 টাকা ইনকাম হবে। মাসে আপনার 60,000 টাকা ইনকাম হবে। আপনার মাসে 60,000 টাকা ইনকাম হবে। তাহলে আপনি সেটা কেন করবেন? আপনি এরকম ছোট করেন। আপনি কোনো একটা টং দোকান বানিয়ে দেন একজনকে, মানে আপনি ফেরি করে বিক্রি করার জন্য 5টা এলাকা থেকে 5টা ছেলেকে নিয়ে আসেন, যে আমি তোমাকে ভ্যান কিনে দিলাম, তুমি ফেরি করে বিক্রি করো। প্রতিদিন যা লাভ হবে আমি তোমাকে ইনভেস্টমেন্ট দেবো, যা লাভ হবে তুমি আমাকে 50 দেবা, তুমি 50% নেবা। করতে পারেন। আইডিয়ার অভাব তো নাই। আপনি চিন্তা করে দেখেন, আইডিয়া আপনাকে দেবে। আর এখন তো AI এর জিজ্ঞেস করলে ও নিজে কয়টা আইডিয়া আপনি দিয়ে দেবে, সমস্যা নাই। কিন্তু যেটা বলছি, আপনার নিজের মধ্যে এই কনসার্ন, আপনার মধ্যে অবশ্যই কনসার্ন থাকা দরকার। আচ্ছা, সময় আমি বেশি নিতে চাই না। আপনাদের তো নিশ্চয়ই প্রচণ্ড ক্ষুধা লাগছে, তাই না? ক্ষুধার্ত মানুষরা তো সবসময় কি, হাংরি ম্যান ইজ অলওয়েজ অ্যান অ্যাংরি ম্যান। হাংরি এরকম নাকি? ক্ষুধা লাগছে বেশি? অনেকে বলে না, কারণ তারা নিশ্চিত যে ক্ষুধা লাগছে, এখানে কিচ্ছু বলে না।
আবার বলে যে এগুলি কি কয়, আমরা শুনতে আইছি কি আর এগুলো কি বলে নাকি? হ্যাঁ, আপনাদেরকে কথা শুনতে আপনাকে আমি দ্রুত বলে ফেলছি, এতে সমস্যা হচ্ছে? আচ্ছা আপনারা বুঝতে পারছেন কথা? আচ্ছা যাই হোক, যখন খারাপ লাগবে তখন সবাই একসাথে বের হয়ে যাবেন, কোনো সমস্যা নেই, আমি মাইন্ড করবো না ইনশাআল্লাহ। 3 নম্বরে মানুষ যার জন্য হাংরি, সেটা হচ্ছে যে ফ্রিডম অ্যান্ড ডিগনিটি। ফ্রিডম এবং ডিগনিটি, মানুষ ডিগনিটির পেছনে খোঁজে, মানুষ স্বাধীনতার পেছনে খোঁজে। আমরা এখন দেখেন সোশ্যাল মিডিয়া, অ্যাড, ইনফ্লুয়েন্সার, সেলিব্রিটি, মডেল, এরা এখন আমাদের জন্য সব লাইফস্টাইল কী হবে এটা সব তারা এবার কি আমাদের জন্য নির্বাচন করে দিচ্ছে। আপনি কি ড্রেস বাজারে এসে ইন করছে কি, যেমন আমাদের বোনরা এখন ওই যে ওই মডেল তারকা, এই ইন্ডিয়ান কোনো তারকা মহিলা, তার নামে একটা ড্রেস এসছে, অতএব এটা কিনাই লাগবে বাজারে, এটা চলে এসছে। অত ধরেন কি কথাবার্তা বলে, কিভাবে বললে স্মার্ট হবে, যেমন এখন জানেন আপনারা দেখেন গালিগালাজ হলো স্মার্ট ল্যাঙ্গুয়েজ। এখনকার ইয়াং জেনারেশন ওরা তার বন্ধু বান্ধবের গালি দেয় এবং হারাম জাতীয় গালি দেওয়ার পরে মরে আমি স্মার্ট হয়ে গেছি, এগুলো চলে এসছে। আপনি কি রিলেশন মেনটেন করে আপনি কুল হবেন, কুল, এটা বাজারে চলে এসছে। হারাম রিলেশনটাকে না, হারাম জিনিসগুলোকে নর্মাল করে দেওয়া হয়েছে। এভরি হারাম ইজ নর্মালাইজড, প্রত্যেকটা হারামকেই একেবারে নর্মাল করে উপস্থাপন করা হয়েছে। এগুলো বাজারে সব কিছু আসছে। এগুলোতে আমরা সত্যিকার অর্থে আমাদের স্বাধীনতাকে আমরা এগুলোর কাছে একেবারে বিক্রি করে দিচ্ছি। আপনি জানেন আপনি এখন নিজে চুজ করতে পারছেন না, আপনি নিজে চুজ করতে পারছেন না। যে বোনেরা বলেন তো আপনারা এখন নিজেরা চুজ করেন কিনা, আপনি কোন কসমেটিক্স কেনবেন, এটা তো ওই মহিলা কোন কসমেটিক্সের সেই বিজ্ঞাপন এটা আপনি দেখে কেনেন। অথবা এখন তো আমাদের বোনরা রান্নাও শিখে আরেকজনের কাছ থেকে, যে রান্না নাকি এটা শেখা লাগে, রান্নার জন্য কোর্স করে, ইউটিউবের ভিডিও দেখে নতুন নতুন করে রান্না শেখে। কত ধরনের রান্না আপনার শেখার প্রয়োজন আছে। জান্নাতে যাওয়ার জন্য আপনাকে আইটেম শিখতে হবে, প্রচুর পরিমাণ এরকম দিনই কোর্স আছে, এই কোর্স করতে হবে। এর মধ্যে রান্নার উপরে 30টা কোর্স করে বসে আছে। কারে খাওয়াইবে এগুলো, কার খাওয়াবে? যদি আপনি বিজনেস করার জন্য করেন আমি মাইন্ড, আই ডোন্ট মাইন্ড। যদি বিজনেস করার জন্য করেন, আদারওয়াইজ কারে খাওয়ানোর জন্য আপনি এত খাওয়া লাগে নাকি মানুষের? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন নাই যে একজন মানুষের জন্য কয়েকটা লোকমা খাবারই যথেষ্ট, লোকাই মাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচেয়ে সফল মানুষ, খাইছে মাত্র 2 বেলা, আর আমরা 6 বেলা খাওয়ার পরে বলে আজকে খাবারটা একটু কম হয়েছে, এবং এরপরে কি আর কোনো কাম হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা খেয়ে ঘুমিয়ে পড়তেন না। তিনি বলেছেন রাতের বেলা যদি তোমরা খাওয়ার পরে ইবাদতের আগে ঘুমাবা না, কমপক্ষে 2 রাকাত নামাজ পড়ে ঘুমাবা। কি এক্সারসাইজ, চিন্তা করে আমি অবাক লাগে। 1500 বছর আগে কেমনে বলে গেলে এই কথা? আল্লাহর নবী না হলে এটা আমি কোনোদিন বিশ্বাস করতে পারতাম না যে এটা কেমনে বলে। নবী হওয়ার কারণে সবকিছু এভরিথিং ইজ ডাইরেক্টেড বাই আল্লাহ। আদারওয়াইজ কেমনে বললো? 1500 বছর আগে লোকেরা এসে যা বলে তিনি তাই বলে গেছেন 1500 বছর আগে, অথবা তার চেয়ে আরো অ্যাডভান্স, যেগুলো এখনো মানুষ বোঝে না, এগুলো সব বলে গেছে। আর রাতের বেলা একটু আগে খেয়ে পড়েন, দুপুর বেলা কম খান। আপনি সফল হতে চান, দুপুরে খাওয়া বন্ধ করে দেন, কম খান, সকালবেলা একটু বেশি খান। এভাবে আপনি লাইফস্টাইল ডায়েট কন্ট্রোল করেন যদি সফল হতে চান। পেটের ভারে আপনি নড়তেই পারেন না, কেমনে আপনি কাম করবেন? পেটের ভারে নড়তে পারে না, পেটের চাহিদা পূরণ করতে করতে তার দিন শেষ। এ লোক কাজ করবে কিভাবে? দুনিয়া কন্ট্রোল করবে কিভাবে? আপনার নিচের অংশ যদি পুরা থাকে তাহলে উপর অংশ ফাঁকা, নিচের অংশ যদি পুরা থাকে তাহলে উপর অংশ ফাঁকা। নিচের অংশ পেট আর উপর অংশ হলো মাথা। উপরের অংশ যত ফুল রাখতে চান, নিচের অংশ যত ফুল খালি রাখবেন, উপরের অংশ তত ফুল থাকবে। বুঝতে পারেন নাই? এটা যত ফুল থাকবে ওটা খালি থাকবে, এটা যত খালি থাকবে ওটা যত ফুল থাকবে। এটাতে খালি রাখেন একটু। এই কারণে ইসলাম 1 মাস রোজা রাখা ফরজ করে দিয়েছে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য সাইকোলজি অ্যান্ড দ্য সিক্রেট উইজডম বাইন্ড ফাস্টিং ইন দ্য মান্থ অফ রমাদান। প্রিয় ভাই, সম্মানিত বোন, এই কারণে আমরা যে কথা আপনাদেরকে বলছি যে আপনার ফ্রিডম, আপনার নিজের ফ্রিডম বেসা দিয়েন না ওদের কাছে, সোশ্যাল মিডিয়ার কাছে বিক্রি করে দিয়েন না ফ্রিডম। আপনারা যে মিমস দেখেন, এই যে এন্টারটেইনমেন্ট, অমুক একটা করছে, ট্রল করে এরপর একটা ভিডিও বানাইছে, এইটা মিলিয়ন ভিউ। এই মুসলমানরা কেমনে দেখে এটা আমার বিশ্বাসই আসে না। আমাদের ফেসবুকে মাঝে মাঝে গিয়ে কেউ মন্তব্য করে এই ভিডিওটা কমপক্ষে 1 মিলিয়ন ভিউ হওয়ার কথা ছিল, কিন্তু আনফরচুনেটলি 500 থেকে 600 ভিউর উপরে নাই, এবং এর মধ্যে 200-300 বার আমি নিজেই দেখছি। বুঝলেন নাই? আমি একটা এক্সাম্পল বললাম, বারবার গিয়ে দেখছি কয়জন দেখে, আর ইউটিউব তো কাউন্ট করে কতবার আইছে, ব্যাস। আর ওগুলো দেখার জন্য কি রুচি মানুষের, শয়তান কি পরিমাণ বিজয়ী হয়ে গেছে আমাদের এই জায়গায়। আপনি আপনার নিজের জীবন কেন বুঝবেন? ওর এটা দেখে আপনার লাভ কি? কারণ আপনি কি এমন একটা ভিডিও দেখতে পারেন যে ভিডিওতে আপনার জীবন পরিবর্তন হবে, আপনার স্কিল ডেভেলপ করবে, দুনিয়া কেমনে নিয়ন্ত্রণ করবেন লেখেন। চ্যাটজিপিটিকে বলেন আমি দুনিয়া নিয়ন্ত্রণ করতে চাই, তুমি আমার পলিসি দাও, এই পলিসি অনুসারে চলেন, সমস্যা কি? গুগলকে বলেন আল্লাহ রাসূল কিভাবে বলেছে দুনিয়া নিয়ন্ত্রণ করতে, এটা তুমি আমারে বলো। আপনি ওকে বলেন যে আমি ব্যবসা করতে চাই, নতুন কি আইডিয়া তুমি আমার দাও, ওই আইডিয়ার পেছনে লাগেন, দিন রাত কাজ করেন, কিন্তু আল্লাহরে মাইনাস করে না। আল্লাহকে ফোকাসে রেখে, যেটা আমরা আগে বলেছি, আল্লাহকে ফোকাসে রেখে এই কাজগুলো আপনারা করেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।